পবিত্র ঈদুল আজহার ছুটি কিন্তু শেষ হয়ে আসছে আজকে সেজন্য শুক্রবার। আজকে একটু খানাপিনার আয়োজন করেছি। আগামীকাল শনিবার থেকে কিন্তু সবার কর্মব্যস্ততার দিন শুরু হয়ে যাবে। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে পোলাও সাথে গরুর মাংস আর গরুর মাংসের কাবাবটা করেছি। কাবাবটা কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। কাবাবটা তৈরি করার জন্য আমি এখানে গরুর মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সাথে ছোলার ডাল। এই ডালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, এগুলো চামচের হাফ করে দিতে হবে। তারপরে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, একটু সামান্য হলুদের গুঁড়ো, তারপরে পেঁয়াজ কুচি। মশলার পরিমাণটা আপনি এখানে গরুর মাংস আর ডাল কী পরিমাণে নিয়েছেন সেটা আন্দাজ করেই দিতে হবে। তারপর এখানে দিয়েছি আমি একটা দারচিনি, 2টো এলাচ আর সামান্য একটা তেজপাতার সামান্য অংশ। এরপর আমি এটা 1 গ্লাস পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। এই কাবাবটা কিন্তু একটা ডিম দিয়ে কিন্তু এটা মিশিয়ে তৈরি করতে হয়, নইলে কিন্তু এটা ফেটে যায়। আমি শেষে একটা কিন্তু ডিম ইউজ করব। আমার কাবাবের যে ডাল এবং মাংসটা সেটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এখান থেকে তেজপাতা, দারচিনি এবং এলাচগুলো তুলে নিয়েছি। এবার আমি এটা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় কিন্তু একটু আঁশযুক্ত করেই ব্লেন্ড করতে হবে। একটু আঁশটে থাকলে কিন্তু কাবাবটা ভালো লাগে খেতে। ব্লেন্ড করার আগে এখানে আমি 2টো কাঁচামরিচ কুচি করে দিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। আমি যে ডিমটা ইউজ করব বলেছি ডিমটা নিয়েছি। নেওয়ার পরে এভাবে ডিমটাকে একটু ফেটিয়ে নিতে হবে। ডিমটা কিন্তু কাবাবের যে আমার ডোটা আছে সেটার সাথে কিন্তু অল্প অল্প করে মেশাতে হবে। তারপরে এটা একটু আঠালো ভাব রেখেই কিন্তু মেখে নিতে হবে। একদম পাতলাও করা যাবে না, আবার বেশি শক্ত রাখা যাবে না। আমার কাবাবগুলো আমি রেডি করে নিয়েছি। নেওয়ার পরে এটা আমি 2 ঘন্টার মতো ফ্রিজে রেখেছি, ডিপ ফ্রিজে। রাখার পর এটা আমি এবার ডুবো তেলে ভেজে নিচ্ছি। আমার কাবাবগুলো রেডি হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।